মুভির শুরুতে আমরা চারজন ভাই বোনকে দেখতে পাই। তারা হলো পিটার, সুজান, এডমান্ড আর লুসি। নার্নিয়া থেকে তাদের চলে যাওয়ার পর 1300 সাল পরের সময় দেখানো হয়। এই সময় নার্নিয়াতে টেলিমারিন্স রাজত্ব করত। এরপর আমরা দেখতে পাই প্রিন্স ক্যাসপিয়ানের কাকা মিরাজের এক পুত্র সন্তান হয়। এরপর মিরাজ তার জেনারেল গ্লজেলকে বলে প্রিন্সকে হত্যা করতে, যাতে তার ছেলে টেলমারিন্স রাজা হতে পারে। এবার প্রিন্সকে বাঁচানোর জন্য তার মাস্টার আসে, তাকে জানিয়ে যে তোমার কাকা তোমাকে হত্যা করে এই রাজ্যকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে। এই কারণে উনি প্রিন্সকে দূরে জঙ্গলে চলে যেতে বলেন, আর প্রিন্সকে একটা জাদুর হর্ন দিয়ে বলেন যদি তুমি কোনো বিপদের সম্মুখীন হও তাহলে এই হর্ন বাজিয়ে দিও। অন্যদিকে জেনারেল গ্লজেল জানতে পেরে যায় যে প্রিন্স নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছে, তাই জেনারেল নিজের সিপাহীদের নিয়ে প্রিন্সের পিছনে যায়। ফ্রেঞ্চ জঙ্গলের ভেতরে তখন বামন আকৃতির মানুষকে দেখতে পায়, যাদের দেখে প্রিন্স ভীষণ ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে টেলমারিন্সের সিপাহীরাও ওখানে চলে আসে, আর তখনই ট্রাম্পকিন নামের একজন বামনের নজর হর্নের দিকে যায়। আর সে যখনই হর্নের দিকে এগোতে যায় সেই সময় প্রিন্স হর্ন বাজিয়ে দেয়। এরপর মুভির সিন লন্ডনে শিফট হয়ে যায়। এখানে আমরা চারজন ভাই বোনকে দেখতে পাই যারা লন্ডনের এই জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরপর ওরা রেলওয়ে স্টেশনে যায়, যেখানে লুসি ওদেরকে বলে যে নার্নিয়া থেকে আমরা এসেছি 1 বছর হয়ে গেল, জানি না আমরা আবার কবে নার্নিয়া যেতে পারবো। তখনই হঠাৎ স্টেশনে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, সবকিছু জাদুর মতো মনে হতে থাকে, যা দেখে ওরা চারজন খুব খুশি হয়ে যায়, কারণ ওরা বুঝতে পারে যে নার্নিয়া থেকে ওদের ডাক এসে গেছে। নার্নিয়া থেকে আসার পর ওরা আনন্দে এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু তখনই ওদের নজর ভগ্নপ্রায় উঁচু পাথরের ওপর পড়ে। ভালো করে দেখার পর ওরা বুঝতে পারে যে এটা ওদেরই রাজপ্রাসাদ ছিল। এটা দেখে ওরা অবাক হয়ে যায় যে ওদের রাজপ্রাসাদ এই ধ্বংসস্তূপে কি করে পরিণত হলো। কিন্তু তখনই ওদের দৃষ্টি একটা গুপ্ত দরজার ওপর পড়ে। দরজার ভেতরে যাওয়ার পর ওরা কিছু বাক্স দেখতে পায়। এই বাক্সগুলোর মধ্যে 4 ভাই বোনের সমস্ত জিনিসপত্র রাখা ছিল, যেমন পিটারের ঢাল আর তলোয়ার, এডমান্ডের তলোয়ার, সুজানের তীর ধনুক আর লুসির জাদুর জল, যেটা দিয়ে যে কোনো আঘাতকে ঠিক করা যায়। নিজেদের জিনিসপত্র খুঁজে পেয়ে ওরা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে জেনারেল গ্লজেল ট্রাম্পকিনকে ধরে মিরাজের কাছে নিয়ে যায়। এরপর এখান থেকে আমাদের রাজ দরবারের সিন দেখানো হয়, যেখানে কিছু কাউন্সিলর মিরাজের ওপর প্রিন্সকে মারার অভিযোগ করে, কিন্তু মিরাজ বলে প্রিন্সকে নার্নিয়ার সিপাহীরা বন্দি করেছে, আর ও ট্রাম্পকিনকে সবার সামনে হাজির করে, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওরা মনে করত নার্নিয়া কেবলমাত্র একটা পরীদের মিথ্যে গল্পকে অবলম্বন করে তৈরি জায়গা। এরপর মিরাজ নার্নিয়ার অধিবাসীদের উপর আক্রমণ করতে আদেশ দেয়, যাতে ও প্রিন্সকে বাঁচাতে পারে। মিরাজ ওর সিপাহীদের আদেশ দেয় ট্রাম্পকিনকে হত্যা করার জন্য, তাই একজন সিপাহী ওকে মারার জন্য নদীর ধারে নিয়ে যায়। যেই ওরা ট্রাম্পকিনকে জলে ডুবিয়ে মারতে যায়, সুজানের নজর ওদের উপর পড়ে। সুজান তার তীর ধনুক দিয়ে ওদের উপর হামলা করে, যার ফলে সিপাহীরা ট্রাম্পকিনকে নদীতে ফেলে ওখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যায়। এবার কোনোভাবে ওরা ট্রাম্পকিনকে নদী থেকে বাইরে নিয়ে আসে। এখানে পিটার ট্রাম্পকিনকে নিজের পরিচয় দিয়ে বলে আমি হলাম রাজা পিটার, কিন্তু তার এই কথায় ট্রাম্পকিনের বিশ্বাস হয় না। কিন্তু এডমান্ডের সঙ্গে তলোয়ারবাজি করে সে বুঝতে পারে যে এরাই ওদের রাজা আর রানী। এরপর পিটার ট্রাম্পকিনকে জিজ্ঞাসা করে এখানে আমাদের কে ডেকেছে, যা শুনে ট্রাম্পকিন উত্তর দেয় প্রিন্স ক্যাসপিয়ান আপনাদের এখানে ডেকে পাঠিয়েছে, কারণ ক্যাসপিয়ানই হর্ন বাজিয়েছিল। এরপর আমরা প্রিন্সকে দেখতে পাই, যে জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করে একজন বামন নিকাব্রিক আর একজন ক্রিয়েচার যার নাম ট্রফল হান্টার তার সামনে। এখানে নিকাব্রিক প্রিন্সকে হত্যা করার কথা বলে, কারণ ও একজন টেলিমারেন্স, কিন্তু ট্রফল হান্টার ওকে বাধা দিয়ে বলে ও যতই টেলিমারেন্স হোক ও নিজে থেকেই পালিয়ে বেড়াচ্ছে আত্মরক্ষার স্বার্থে, আর ক্যাসপিয়ানের কাছে ওই জাদু হর্ন রয়েছে, ও
অন্যদিকে প্রিন্স ট্রাফল হান্টারকে কথা বলতে দেখে অবাক হয়ে যায়, তাই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা দুজন ওকে ওখানে আটকে নেয়। এরপর প্রিন্স ওদের নিজের কথা বলে। ও বলে, আমি যদিও একজন টেলিমারেন্স, তাও আমার কাকা চিরকালই আমার রাজ সিংহাসন দখল করার চেষ্টা করেছেন, আর যখন ওনার নিজের পুত্র সন্তান হলো তখন থেকে উনি আমাকে হত্যা করতে চান। এই কারণেই আমি ওখান থেকে পালিয়ে যাই। এরপর প্রিন্স বলে, আমি তোমাদের বিষয়ে কখনোই আমার মাস্টারের কাছে কিছু শুনিনি, শুধু গল্পের মতোই শুনেছিলাম। অন্যদিকে আমরা মিরাজকে দেখতে পাই যে প্রিন্সের মাস্টারকে কারাগারে বন্দি করে, কারণ ও জানতে পেরে যায় যে প্রিন্সকে ওর মাস্টারই এখান থেকে পালাতে সাহায্য করেছিল, যা দেখে একজন কাউন্সিল মেম্বার লর্ড সোপেসপিয়ান জেনারেলকে বলে, যে মানুষ রাজ সিংহাসনের জন্য এক এক করে সবাইকে জেলে পাঠাতে পারে, তাহলে ভাবো ও আমাদের সঙ্গে কি কি করতে পারে। এই কারণে জেনারেল গ্লজেলের এমন একজন মানুষকে সাহায্য করা উচিত নয়। তখনই মিরাজ ওদের দুজনকে ডেকে জানায় যে আমাদের উচিত নদীতে সেতু তৈরি করা, যাতে আমরা প্রিন্সকে নার্নিয়ার লোকেদের হাত থেকে বাঁচাতে পারি। অন্যদিকে প্রিন্স ট্রাফল হান্টারের বাড়ি থেকে বেরিয়ে দূরে যেতে থাকে, কিন্তু ট্রাফল হান্টার আর নিকাব্রিক তখনও ওকে অনুসরণ করছিল। আর তখনই আচমকা টেলমারিন্সের সিপাইরা ওদের উপর আক্রমণ করে। ওরা তিনজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে পালাতে থাকে। টেলেমারিন্সের সিপাইরা ট্রাফল হান্টারকে তীর মেরে আহত করে। ওকে বাঁচানোর জন্য প্রিন্স তাড়াতাড়ি ওর কাছে যায়। এবার সিপাইরা যেই প্রিন্সের উপর হামলা করতে যায়, তখন ওখানে রেপিচেপ নামের একটা ইঁদুর এসে সমস্ত সিপাইকে ধরাশায়ী করে দেয়। ও প্রিন্সকে যেই মারতে যায়, ট্রাফল হান্টার ওকে বোঝায় প্রিন্স আমাদের সঙ্গেই আছে, আর প্রিন্সই হর্ন বাজিয়েছিল। এরপর ওরা বাকি জীবিত নার্নিয়াদের কাছে যায়, যেখানে সবাই হত্যা করার কথাই বলে, কারণ ও টেলেমারেন্স, আর টেলেমারেন্সরাই নার্নিয়াদের লোকেদের হত্যা করে ওদের রাজ্যের উপর কবজা করেছে। এই কথা শুনে প্রিন্স ক্যাসপিয়ান ওদেরকে বলে, আমি টেলিমারেন্সের উত্তরাধিকারী, যদি আমি রাজা হই তাহলে আমি আপনাদের নার্নিয়া রাজ্য ফেরত দিয়ে দেব, কিন্তু আমার কাকা মিরাজ যদি রাজা হয় তাহলে আপনাদের রাজ্যের অবশিষ্ট মানুষদেরকেও সে মেরে ফেলবে, তাই আপনারা আমাকে সাহায্য করুন, তাহলে আমি আপনাদের সাহায্য করতে পারবো। প্রিন্সের কথা শুনে সবাই ওকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা চারজন ভাই বোনকে দেখতে পাই, যাদেরকে ট্রাম্পকিম অবশিষ্ট নার্নিয়াদের কাছে নিয়ে যাচ্ছে। এর মধ্যে লুসি আসলানকে দেখতে পায়, কিন্তু বাকি লোকেরা আসলানকে দেখতে পায় না। এই কারণে ওরা লুসির কথা শোনে না আর অন্য রাস্তা ধরে চলতে শুরু করে। এরপর ওরা রাস্তা হারিয়ে ফেলে। অবশেষে ওরা লুসির বলে দেওয়া রাস্তায় যায়, যেখানে ওরা পাহাড় থেকে নিচে যাওয়ার রাস্তা পেয়ে যায়। কিছুটা রাস্তা হাঁটার পর ওরা নিকাব্রিককে দেখতে পায়। পিটার ওর উপর হামলা করে, কিন্তু এখানে প্রিন্স ক্যাসপিয়ানও চলে আসে। এরপর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন ওখানে বাকি নার্নিয়ানরাও চলে আসে। ওরা পিটারের হাতের তলোয়ার দেখে বুঝে যায় যে সেই ওদের রাজা। এরপর পিটার প্রিন্স ক্যাসপিয়ানকে নিজের সেনা তৈরি করতে বলে, কারণ মিরাজ নদীতে সেতু তৈরির কাজ করছে। এরপর সব নার্নিয়ান এক জায়গায় জড়ো হয়। এখানে ওরা লড়াই করার জন্য অস্ত্র তৈরি করে। পিটার প্রিন্স ক্যাসপিয়ানকে যখন ওই জায়গার কথা জিজ্ঞাসা করে, তখন বোঝা যায় যে ওই জায়গাটার নাম স্টোন, যেখানে উইচ আসলানকে হত্যা করেছিল, যেখান থেকে আসলান হয়েছিল। পিটার নিজের সেনাবাহিনীকে টেলিমারেন্সের ওপর রাতে আক্রমণ করতে বলে। পিটার ওদের বোঝায় টেলিমারেন্স এখন যুদ্ধের জন্য তৈরি নেই, কিন্তু প্রিন্স ক্যাসপিয়ান আর সুজান পরে এই কথায় রাজি হয় না। অন্যদিকে লুসি বলে আমাদের আসলানের আসার অপেক্ষা করা উচিত। এই কথা শুনে পিটার বলে, আমরা আসলানের অনেক অপেক্ষা করেছি, এর থেকে বেশি অপেক্ষা করলে আমরা অসুবিধার মধ্যে পড়ব। ওর এই কথাকে কিছু নার্নিয়ান সমর্থন করে, যার ফলে সবাই লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এবার পরিকল্পনা অনুযায়ী কিছু লোক উড়ন্ত ক্রিয়েচারের সাহায্য নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে, যেখানে এডমন্ড আলো দেখিয়ে সেনাদের দিক নির্দেশ দেওয়ার জন্য প্রাসাদের উপর দাঁড়িয়ে যায়। অন্যদিকে পিটার, সুজান আর প্রিন্স ক্যাসপিয়ান প্রাসাদের মধ্যে প্রবেশ করে। এরপর প্রিন্স ক্যাসপিয়ান নিজের মাস্টারকে বাঁচানোর জন্য তার ঘরে
যায়। এরপর পিটার আর সুজান কেল্লার দরজা খোলার জন্য যায়। প্রিন্স ক্যাসপিয়ান এদিকে নিজের মাস্টারকে খুঁজতে খুঁজতে জেলখানায় পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তার মাস্টার তাকে বলে মিরাজি সেই লোক যে তার বাবাকেও হত্যা করেছিল। এটা শোনার পর প্রিন্স প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সে তখনই ওখান থেকে ছুটে যায় মিরাজকে মারার জন্য। সে মিরাজের ঘরে পৌঁছায়, কিন্তু তার প্রাণ নেওয়ার আগেই তার কাকি তার উপর তীর ধনুক তাক করে। আর তখনই সেখানে পিটার আর সুজানও এসে যায় আর তারা সেখান থেকে প্রিন্সকে বেরোতে বলে, কিন্তু সে তাদের বলে মিরাজই তার বাবাকে হত্যা করেছিল। এই কথা যখন মিরাজের স্ত্রী জানতে পারে তখন সে মিরাজের কাছ থেকে সত্যিটা জানতে চায়। তখন মিরাজ ভয় পেয়ে সত্যি কথা বলে যে এইসব আমি আমার ছেলের জন্য করেছি। তখনই ভুল করে মিরাজের স্ত্রীর হাত থেকে তীর এসে প্রিন্সের হাতে বিঁধে যায়। এরপর পিটার, প্রিন্স ক্যাসপিয়ান আর সুজান ওই ঘর থেকে বেরিয়ে যায়। মিরাজ ঘন্টা বাজিয়ে নিজের সিপাহীদের বলে ওদেরকে ধরে ফেলতে। সুজান পিটারকে রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে যেতে বলে, কিন্তু পিটার যেতে রাজি হয় না আর ও কেল্লার দরজা খুলতে থাকে। এরপর এডমান্ডো সংকেত দিয়ে নার্নিয়ানদের ভেতরে প্রবেশ করার কথা জানায়। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে নার্নিয়ানরা কেল্লার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করা শুরু করে। এবার নার্নিয়ান আর টেলমারিন্সের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হয়ে যায়। ততক্ষণে টেলমারিন্সরাও পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল, যার জন্য ওরা নার্নিয়ার সৈন্যদের ওপর প্রভাব বিস্তার করে। তারপর ওরা নার্নিয়ার সিপাহীদের মারতে শুরু করে। এরপর মিরাজ কেল্লার দরজা বন্ধ করার হুকুম দেয়। যেই টেলমারিন্সরা দরজা বন্ধ করতে যায় সেই সময় ওখানে নার্নিয়ার একজন বলশালী ষাঁড় প্রজাতির সিপাহী এসে দরজা আটকে দাঁড়ায়। তখনই পিটার নিজের সৈন্যদের তাড়াতাড়ি এখান থেকে ফিরে যেতে বলে। মিরাজ ওর ওপর তীর চালিয়ে দেয় আর ও দরজায় চাপা পড়ে মারা যায়। তার সঙ্গেই দরজাও বন্ধ হয়ে যায় আর কিছু নার্নিয়ান ওখানেই আটকা পড়ে যায়, যাদের টেলমারিন্সরা নির্মম ভাবে মেরে ফেলে। যা দেখে পিটার আর ওর সৈন্যরা খুব দুঃখী হয়ে যায়। ফেরত আসার পর পিটার প্রিন্স ক্যাসপিয়ানের ওপর রেগে ফেটে পড়ে। ও বলে, তুমি যদি আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে তাহলে এরকমটা হতো না। তাই এই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। প্রিন্স তখন সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর নিকাব্রিক প্রিন্সকে বলে কয়েকজন আছে যারা তোমাকে সাহায্য করতে পারে। এরপর ওরা প্রিন্সকে দুজন ক্রিয়েচারের সঙ্গে আলাপ করায় যারা হোয়াইট হুইচের সঙ্গী। ওরা আসলে প্রিন্সের সাহায্যে হোয়াইট হুইচকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছিল। প্রিন্স এইসব করতে ওদের বাধা দেয়, কিন্তু প্রিন্স কিছুই করতে পারে না। আর তখনই ওখানে পিটার, সুজান আর ট্রাম্পকিন এসে যায়, যারা ওদের উপর আক্রমণ করে। কিন্তু এই সময় হুইচের আত্মা পিটারকে হিপনোটাইজ করে নেয়, কিন্তু সঠিক সময়ে এডমান্ড বরফের দেওয়াল ভেঙে দেয়, যার ফলে হুইচের আত্মা অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে টেলমারিন্সের লোকেরা সেতু বানাতে সক্ষম হয়। ওরা নার্নিয়ার উপর হামলা করার পরিকল্পনা করে। অন্যদিকে লুসি বুঝতে পারে ওদেরকে এখন একমাত্র আসলানই বাঁচাতে পারে, কিন্তু ওকে খুঁজে বার করতে কিছুদিন সময় লাগবে। এই কথা শুনে প্রিন্স ক্যাসপিয়ান পরামর্শ দেয় পিটার যদি মিরাজের সঙ্গে একা লড়াই করার আহ্বান জানায়, লুসি তাহলে আসলানকে খুঁজে বের করার জন্য কিছুটা বেশি সময় পেয়ে যাবে। পিটার প্রিন্সের কথা মেনে নিয়ে এডমান্ডকে দিয়ে মিরাজের কাছে একটা চিঠি পাঠায়। এই চিঠিতে ও মিরাজকে একা লড়াই করার জন্য আহ্বান জানিয়েছে। মূর্খ মিরাজ সেটা মেনেও নেয়। অন্যদিকে লুসি আর সুজান আসলানকে খুঁজতে বেরিয়ে পড়ে। টেলমারিন্সের কিছু সৈন্যরা ওদের পিছু নেয়। এই কারণে সুজান লুসিকে একাই আসলানকে খুঁজতে যেতে বলে আর নিজে ওই সৈন্যদের উপর আক্রমণ করে। কিন্তু টেলমারিন্সের সৈন্যরা সুজানকে ঘিরে ফেলে আর ওরা সুজানকে মারতে গেলে ওখানে প্রিন্স ক্যাসপিয়ান চলে আসে, যে টেলমারিন্সদের সৈন্যদের মেরে সুজানকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা যুদ্ধক্ষেত্রে পিটার আর মিরাজকে লড়াইয়ের জন্য তৈরি হতে দেখি। আর কিছুক্ষণের মধ্যেই ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াই করার পর ওরা দুজনেই হাঁপিয়ে যায় আর আরাম করতে থাকে। ঠিক তখনই সুজান আর প্রিন্স ওখানে চলে আসে আর পিটারকে রাস্তায় হওয়া টেলমারিন্সের আক্রমণের কথা জানায়। এরপর আবার পিটার আর মিরাজের মধ্যে লড়াই শুরু হয়। পিটার জিতে গিয়ে মিরাজকে মারতে যাচ্ছিল, কিন্তু সে থেমে যায়। তোমার প্রাণ নেওয়ার
অধিকার একমাত্র প্রিন্সের আছে, কারণ তুমি ওর বাবাকে হত্যা করেছো। এরপর ও প্রিন্সকে তলোয়ার দিয়ে দেয়, কিন্তু প্রিন্স ওকে না মেরে ছেড়ে দেয়। ও মিরাজকে বলে, আমি তোমার মতো নই। এরপর প্রিন্স ওখানে উপস্থিত সমস্ত মানুষকে বলে, আমি নার্নিয়াদের তাদের নিজের রাজ্য ফিরিয়ে দেবই। এরপর লর্ড সোপেসপিয়ান মিরাজকে সামলানোর জন্য যায়। এরপরও চুপি চুপি একটা তীর মিরাজের শরীরে ঢুকিয়ে দেয়। এরপরও নিজের সিপাহীদের বলে, নার্নিয়ানরা আমাদেরকে ঠকিয়েছে, ওরা রাজা মিরাজকে মেরে ফেলেছে। আসলে ও নিজে নার্নিয়ার উপর রাজত্ব করতে চায়। ও চায় না যে এই রাজ্য নার্নিয়ানরা পুনরায় ফেরত পেয়ে যাক। এরপর টেলমারিন্সের সৈন্য আর নার্নিয়ানদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। টেলমারিন্সের অসংখ্য সৈন্য নার্নিয়ার সৈন্যদের উপর ভারী পড়তে থাকে, কারণ ওদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। অন্যদিকে আমরা লুসিকে দেখতে পাই যে আসলানকে এখনো খুঁজে বেড়াচ্ছে। তখনই ওখানে কিছু সৈন্য লুসিকে চারদিক থেকে ঘিরে ফেলে আর লুসিকে মারতে এগিয়ে যায়। ওরা লুসির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওখানে আসলান চলে আসে। আসলান সমস্ত সৈন্যদের মেরে ভাগিয়ে দেয়। লুসি আসলানকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর আসলান বলে, আমাদের এবার উচিত ওদেরকে গিয়ে সাহায্য করা। এরপর আসলান গাছেদের দিকে তাকিয়ে বলে, তোমরা এতদিন অনেক ঘুমিয়ে নিয়েছো, এবার তোমাদের জেগে ওঠার সময় হয়ে গিয়েছে। এরপর ও একটা হুঙ্কার ছাড়ে। অন্যদিকে যুদ্ধের ময়দানে আমরা দেখতে পাই যে অনেক নার্নিয়ান মারা গিয়েছে। ঠিক তখনই অনেক গাছ টেলমারিন্সের ওপর আক্রমণ করে, যা দেখে সমস্ত টেলমারিন্সরা খুব ভয় পেয়ে যায়। এরপর ওরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে থাকে। এই দেখে নার্নিয়ানরা খুব খুশি হয়ে যায়। টেলমারিন্স পালাতে পালাতে সেতুর কাছে এসে উপস্থিত হয়। ওখানে সেতুর অপর দিকে আসলান আর লুসিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর সেতুর অন্যদিকে নার্নিয়ানরা দাঁড়িয়েছিল। এই দেখে কিছু টেলমারিন্স নদীতে ঝাঁপ দেয় আর কিছু সৈন্য সেতুর উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই দেখে আসলান একটা জোরে হুঙ্কার ছাড়ে, যার ফলে নদীতে হঠাৎ ভয়ঙ্কর একটা জলোচ্ছ্বাস তৈরি হয়। এর ফলে সেতু ভেঙে পড়ে। প্রচুর সংখ্যায় টেলমারিন্সের সৈন্যরা নদীতে ভেসে যায় আর অবশিষ্ট সৈন্যদের বন্দী বানানো হয়। পরের দিন সবাই এক জায়গায় একত্রিত হয়। ওখানে আসলান টেলমারিন্সদের বলে, তোমাদের পূর্ব বংশধররা একটা গুহার ভেতর দিয়ে নার্নিয়াতে এসে উপস্থিত হয়েছিল। এই কারণে যেসব লোকেরা নিজের জায়গায় ফেরত যেতে চায় তারা যেতে পারে। এরপর জেনারেল নিজের জায়গায় ফেরত যেতে রাজি হয়ে যায়। ওদের আসলান একটা পোর্টালের রাস্তা দিয়ে ওদেরকে পাঠিয়ে দেয়। তখন একজন টেলমারিন্স সন্দেহ প্রকাশ করে বলে, তোমরা আমাদের এই রাস্তার ভিতর দিয়ে পাঠিয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো না তো? এই কারণে পিটার আসলানকে সঠিক প্রমাণ করার জন্য নিজে ওই পোর্টালের মধ্যে দিয়ে যেতে রাজি হয়। ও বলে, আমি আর সুসান এখানে আর কোনোদিনও ফিরে আসতে পারবো না, কারণ আসলান আমাদের বলে দিয়েছে যে এখান থেকে আমাদের যা যা শেখার ছিল সেটা আমরা পুরোপুরি শিখে নিয়েছি, কিন্তু লুসি আর এডমান্ড এখানে ফিরে আসতে পারবে। এরপর ওরা চারজন ভাই বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে পোর্টালের রাস্তা দিয়ে স্টেশনের ভেতরে চলে যায়। আর এর সাথেই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এক্সপ্লেনেশন? আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপরে আসা ভিডিওগুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন।